খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। হরিদ্বার থেকে ফের বাংলা জয়ের হুঙ্কার অমিত শাহ। ফের বাংলা জয়ের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিদ্বার থেকে তিনি দাবি করেন 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে সরকার গঠন করবে। পাশাপাশি তামিলনাড়ুতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অমিত শাহর কথায় দুই রাজ্যে এখন অ-বিজেপি সরকার থাকলেও আগামী নির্বাচনে সেখানে ক্ষমতায় আসবে বিজেপি। রাষ্ট্রপতি শাসনের প্ল্যান করছো? প্রশ্ন মমতার। বিজেপি এবং কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা করছেন বলে আশঙ্কা প্রকাশ করলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার ছেড়ে তিনিও করো না রাষ্ট্রপতি শাসন, তাতে আমরারই ভালো, দুদিন বিশ্রাম পাবো, ঘুমিয়ে নেব, কিন্তু বাংলা দখল করতে পারবে না। কিন্তু রাজ্যকে অস্থির করলে ভোটের পর আমি গোটা দেশ জুড়ে বিজেপির মুখোশ খুলবো। আমার টার্গেট দিল্লি। 2029 লাগবে না, 2026 সালেই বিজেপি বিদায় হবে। মাথুয়া নিয়ে বিস্ফোরক, মমতার নিশানায় বিজেপি। বিজেপিকে হামটি টামটি ড্রাগনার্স বলে কটাক্ষ করে পিএম নরেন্দ্র মোদী ও এইচএম অমিত শাহকে মাথুয়া ইস্যুতে প্রবল নিশানা করলেন বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মাতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি। মাতুয়াদের দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে তারা ভারতীয় নয়। নেতিবাচক রাজনীতি করছে বিজেপি। সিএএ শংসাপত্র নিয়ে 4টি গ্রুপ তৈরি করেছে অমিত শাহ। এটাও একটা প্ল্যান আছে, মনে রাখবেন। এরপর আসছে এনআরসি বঙ্গভঙ্গ। নীতিশকে খোঁচা মমতা। বিহারের প্রাক্তন সিএম নীতিশ কুমারকে খোঁচা দিয়ে বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধনখড়কে দেখে শিক্ষা হয়নি, আনন্দ বোসকে দেখে শিক্ষা হয়নি, অজিত পাওয়ারকার দেখে শিক্ষা হয়নি। এর আগেও অনেকে চলে গিয়েছেন, বেচারা নীতিশ কুমার। ওবিসি মুখ দেখানোর জন্য ভোটের আগে 10,000, তারপরে বুলডোজার, তারপরে নীতিশ কুমার বাহার। ওরা আমাকে আক্রমণ করছে, আপনারা আমাকে যত আঘাত করবেন আমি তত প্রত্যাঘাত করব। রবি ও জ্ঞানেশকে নিশানা মমতার। বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব নিতে চলা RN রবিকে নিশানা করেছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, চিপচিপে বাবু গার্ড অফ অনার নিয়ে নির্বাচনের সময় ডিএম বিডিওদের ধমকাবেন। শুনেছি তামিলনাড়ুতে সবচেয়ে বেশি গোলমাল করেছে, সেই রাজ্যপালকে বাংলায় পাঠানো হলো কেন? সিইসি জ্ঞানেশ কুমারকে নিশানা করে মমতা বলেন, মানুষের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, বিজেপি সরকার চলে গেলে আপনার চেয়ারটাও চলে যাবে। কাদের অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথীর টাকা? সিএম ঘোষণার মতো শনিবার সন্ধ্যায় যুবসাথী আবেদনকারীদের একটা বড় অংশের অ্যাকাউন্টে ঢুকেছে 1,500 টাকা। নবান্নে ঘোষণা, আবেদনকারীদের মধ্যে যাদের আবেদনপত্র খুঁটিয়ে দেখার পর মঞ্জুর করা হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণার পর ধর্মতলায় ধর্ণা মঞ্চে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, তাতে লেখা, যুবসাথী 1,500 টাকা পেয়েছি, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ অভিষেকের। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানের বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে এবারে প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, বাংলার মানুষের বিরুদ্ধে যখন বিজেপি নির্বাচন কমিশন, আইটি, সিবিআই, রাজ্যপাল, 20 জন কেন্দ্রীয় মন্ত্রী, 10 জন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আক্রমণ করে, তখন বাংলা আরো শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রপতি এবার সোশ্যাল মিডিয়ায় সরব মমতা। দ্রৌপদী মুর্মু দাবির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তথ্য প্রমাণ তুলে ধরে সরব হলো বাংলা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, মাননীয় রাষ্ট্রপতিকে শিলিগুড়ি পৌর কর্পোরেশন মেয়র, দার্জিলিং জেলা প্রশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি রাষ্ট্রপতি সচিবালয় অনুমোদিত লাইন আপ অনুসারে গ্রহণ এবং বিদায় জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাইন আপ বা মঞ্চ পরিকল্পনার অংশ ছিলেন না। জোটের জন্য মরিয়া হুমায়ুন। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নিজের দল নাম আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন। এককভাবে লড়াই কঠিন বুঝে তিনি সিপিএম ও আইএসএফএস বিজেপি বিরোধী জোট গড়ার চেষ্টা করছেন। 10 মার্চের সময়সীমা বাড়িয়ে 15ই মার্চ করা হয়েছে। এই দিন মালদা জেলার 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তিনি জানান, ছোট দলগুলিকে নিয়ে 182টি আসনে লড়বে এজিইউপি। ধর্ণা মঞ্চে মমতার মুখে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা গত মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। আমরা
যেটা বলি সেটা করে দেখাই, অন্যরা কথা বলে শুধু ছবি তুলে দেখানোর জন্য। আজ শনিবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিনই উপহার হিসেবে শনিবার 21 থেকে 40 বছর বয়সী যুবকদের জন্য পৌঁছে যাবে যুব সাথী টাকা। কোন রাজ্য থেকে কত জুডিশিয়াল অফিসার জেনে নেব। সিইও মনোজ আগরওয়াল জানালেন, শনিবার ঝাড়খণ্ড থেকে 100 জুডিশিয়াল অফিসার আসছেন, ওড়িশা থেকে আসবেন 100 জুডিশিয়াল অফিসার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার বিবেচনাধীনের তালিকায় নিষ্পত্তি করবেন তারা। এই মুহূর্তে কাজ করছেন 501 জন জুডিশিয়াল অফিসার। হিসাব বলছে গড়ে 1,40,000 একদিনে নিষ্পত্তি হলেও 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। বাংলায় ভোট কি যথাসময়ে হবে জানালেন সিইও। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই অবস্থায় রাজ্যে যথাসময়ে ভোট করানো সম্ভব কি? প্রশ্নের উত্তরে সিইও মনোজ আগরওয়াল বলেন, নির্বাচন সংক্রান্ত তারিখ আমি ঘোষণা করার ক্ষমতা আমার নেই। কমিশন আমার সঙ্গে আলোচনা করবেন না, এটা কমিশন বলতে পারবে। কমিশনের প্রতিনিধিরা 4টে রাজ্য ঘুরে এখানে আসছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। শুক্রবার কেরলে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন সিইসি জ্ঞানেশ কুমার। অভিষেক ম্যাটাডোরের কটাক্ষ। বিজেপি রথযাত্রা কর্মসূচিকে তৃণমূল কটাক্ষ করলেন টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, রথ তো নয়, ম্যাটাডোর। এরা এখন রথযাত্রা করছে। জগন্নাথ দেবের রথযাত্রা দেখেছি, মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, দেবদেবের রথ সারথীর কথা শুনেছি। ফাল্গুন চৈত্র মাসে যে রথ হয় জন্মের পর প্রথম দেখলাম। আসলে বিজেপির মাটিতে পা পড়েছে না, বিজেপি জমিদাররা চড়বে রথে, তৃণমূল থাকবে পথে, তোমরা রথেই থাকো। এক্সে ফের বোমা ফাটালেন ট্রাম্প। ফের একবার ইরানের বর্তমান সরকারের শেষের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সে লিখলেন, ইরানের সঙ্গে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। ইরানে কোনো মহান ও গ্রহণযোগ্য নেতাকে নির্বাচন করে আমেরিকা ও তার সহযোগী দেশগুলো ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে থেকে ফিরিয়ে আনবে বলে বার্তা ট্রাম্পের। জানিয়েছেন, ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে এবং তারা অর্থনৈতিক ভাবে আগের চেয়েও উন্নত হবে। পিসিমাকে মা ভেবে দায়িত্ব পালন করলে পিষে দেব। পশ্চিমবঙ্গে পুলিশের কর্তা ও কর্মীদের উদ্দেশ্যে বড় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কোচবিহারের নাটাবাড়ির এক সভায় এক বিশেষ পুলিশ কর্তার নাম উল্লেখ করে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, যতখানি দায়িত্ব ঠিক ততটাই পালন করুন। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। পিসিমাকে মা ভেবে দায়িত্ব পালন করলে আমরা এসে কিন্তু পিষে দেব। তৃণমূল বলছে এই হুমকি বিজেপির সংস্কৃতি। বাংলায় ভোটের আগে অভিষেককে এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার ভোটের আগে টিএমসির সবচেয়ে বড় ইস্যু এসআইআর, যারা বিরোধিতায় প্রথম থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এদিন তৃণমূল নেত্রী ধর্ণায়ও বলেছেন এসআইআর ইস্যুতেই, অথচ তা নিয়ে নিজে বেশি কথা বলেন না মমতা, বরং এগিয়ে দিলেন ভাইপো তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বলেন, এসআইআরটাও ভালো জানে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। ভোটের আগে যা বিশেষ গুরুত্বপূর্ণ বলেছেন রাজনৈতিক মহল। বিজেপিকে বয়কটের ডাক। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2021 সালে কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলছি, এবার বিজেপিকে বয়কট করতে হবে। বিজেপিকে সামাজিক ভাবে বয়কট করুন। যারা বিজেপির গলা ফাটাতে তারা যুবশ্রী ফর্ম পূরণ করছে। বললেন, দিলে মমতাই দেবে, আমায় নিয়ে খুব জ্বালা। আজ অমিত শাহ এলে তার ভাষণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকি। অপারেশন সিন্দুর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিলেন যিনি, আজ তার মৃত্যু। সেই যুদ্ধ বিমান সুখোই ভেঙেই বীর ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকের মৃত্যু হলো দুর্ঘটনায়। শোকস্তব্ধ তার পরিবার। আসামের কার্বি আংলং জেলায় বৃহস্পতিবার সুখোই ভেঙে পড়ে। প্রশিক্ষণ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে। আর সেই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে পূর্বেশের সঙ্গে থাকা স্কোয়াড্রন লিডার অনুজেরও। রবিবার থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রবিবার বঙ্গে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর বলেছে, 8ই মার্চ কলকাতা ও দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী জেলাগুলি বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বর্ষণ হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। তবে সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যদিও তাতে তাপমাত্রা খুব বেশি পার্থক্য ঘটবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার বড়সড় আর্থিক ক্ষতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন আইডিএফ যৌথ হামলায় মৃত্যু
হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। ফলে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই যুদ্ধে মাসুল আর্থিকভাবে গুনতে হচ্ছে আমেরিকাকে। রিপোর্ট বলছে ইরানে হামলার পর প্রথম 100 ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে $3.7 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় 31,000 কোটি। জয়ের আসল কৃতিত্ব বুমরার। ওয়াংখেড়েতে সঞ্জু স্যামসনের 42 বলে 89 রানের বিধ্বংসী ইনিংস ভারতকে ফাইনালে তুললেও তিনি জয়ের আসল কৃতিত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাকে। 250-এর বেশি রান করেও ম্যাচ হারার শঙ্কায় ছিল ভারত, কিন্তু বুমরা নিয়ন্ত্রণ বোলিং এ পার্থক্য গড়ে দেয়। বিনয়ী সঞ্জুর মতে ম্যাচের সেরা পুরস্কার বুমরাই পাওয়ার উচিত ছিল, কারণ তার ওই অসাধারণ স্পেল না থাকলে ভারত ম্যাচটা হেরে যেতে পারত। ফুসফুসে পিন রক্ষা মেডিকেলে। কলকাতার ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিরল চিকিৎসার সাফল্য। চিত্তরঞ্জন এভিনিউ বউবাজার 16 বছরের কিশোরী সাজদা পারভিন ভুলবশত একটি পিন গিলে ফেলেছিল। এক্স-রে সিটি স্ক্যানে দেখা যায় পিনটি তার ডান ব্রঙ্কাইজে আটকে আছে। চিকিৎসকেরা রিজিডি ব্রঙ্কোস্কোপি পদ্ধতিতে সলভ ভাবে পিনটি বের করেন। কিশোরী এখন সুস্থ। রং থেকে রক্তারক্তি। দিল্লিতে প্রাণ গেল যুবকের গ্রেফতার 5। দিল্লির উত্তম নগরের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক কিশোর সহ 5 জনকে। ঘটনার সূত্রপাত পল্লীতে এক কিশোরীর ওয়াটার বেলুন ছোড়াকে কেন্দ্র করে। সেই ওয়াটার বেলুনের রং গিয়ে লাগে একটি অন্য সম্প্রদায় মহিলার গায়ে। সেখান থেকেই ঝগড়া শুরু, যা শেষ পর্যন্ত হিংসার রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ গেল 1 বছর 26 তরুণের। পিটিয়ে হত্যা করা হয়েছে ওই যুবকের নাম তরুণ কুমার। ঘটনায় তদন্ত চলছে। আজকের মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টপ নিউজ চ্যানেলটি।